পরিবারের কাজ সংসার সামলিয়ে বিজনেস সব কিছু করে কখনো ইচ্ছে হয় একটু কোথাও থেকে ঘুরে আসি। কোথায় আর যাব, ওই তো আশেপাশেই নিমন্ত্রণ হয়েছিল, তো আমি আমার হাজব্যান্ড আর দেবজিৎ আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। বলতে না বলতেই যাদের বাসায় নিমন্ত্রণ হয়েছিল ওদের বাসায় এসেই গেছি। এই যে আমি একটু আমাকেও ভিডিও করে নিলাম। আজ ওদের বাসায় বিশুরি মায়ের পুজো হয়েছিল, তো এসেই মার প্রতিমা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। সবাই মাকে দর্শন করুন আর প্রণাম করে নিন, মা সবার মঙ্গল করবেন। ওইদিকে আমাদের প্রসাদ বাটা একটুখানি ক্যামেরাবন্দি করে তারপর আমার লাইভের যেহেতু সময় হয়ে গেছে তাই আমি লাইভ করেছি, সে কারণে আর ভিডিও করতে পারিনি। ওদের বাসাতে প্রসাদ খেয়ে চলে এসেছি বাজারে, আর বাজারে আসার পথে আমাদের ঘরের প্রয়োজনীয় কিছু সবজি কেনাকাটা করে নিলাম। ওদের বাসা থেকে ফেরার পথে কী কী সবজি নিয়ে এসেছি সেটা শেয়ার করব, তার আগে আমার নিজের পরিচয় দিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা, ডিডিএস ব্লগ -1 থেকে আমি সীমা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। পুজো প্রসাদ খাওয়া হলো, একটু ঘোরাঘুরিও হলো, ফেরার পথে বাজারও করা হয়ে গেছে। ওইটা বোম্বাই লঙ্কা, যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। যাদের বাসায় গিয়েছিলাম ওরা দিয়েছিল 3টে আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য। এই সবজিটা কি আপনারা চেনেন? এটা শিলংয়ের সবজি, এটার নাম স্কোয়াশ। এর সাথে আসার সময় চিকেন নিয়ে এসেছে, যেহেতু দুপুরবেলা ওদের বাসায় খেয়েছি, রাত্রে তো আমাদের খেতে হবে, তাই সবজির সাথে চিকেনও আনা হয়েছে। সবজির মধ্যে আছে এখানে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, টমেটো, মূলো, স্কোয়াশ আর কাঁচকলা। আমাদের বাগানের সবজি প্রায় নেই বললেই চলবে, ওই টুকিটাকি সবজি আছে। চিকেনগুলো বেশ সুন্দর আর ফ্রেশ মনে হচ্ছে। একটু ভালো করে নাড়াচাড়া করে দেখলাম সবগুলো ঠিকঠাক আছে কি না। ঠিকই আছে, ভালো আছে, সুন্দর আছে চিকেনগুলো। চিকেন যদি সুন্দর ভালো হয় তাহলে খেতেও ভালো লাগবে। এই যে আমরা কি কি বাজার এনেছি আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। সবজিগুলো খুবই সুন্দর ছিল। চিকেন ভালো করে ধুয়ে লেবু মেখে রেখে দিয়েছি। ওইদিকে আলু আর মশলা আমার তো রেডি। আমি সব সময় চিকেনের মধ্যে লেবু মেখে রাখি, আমার কাছে ভালো লাগে এইভাবে রান্না করতে। মানে কি, যদি লেবু মেখে রাখা যায় তাহলে চিকেনটাকে যতই খসানো যায় না কেন চিকেন গুঁড়ো হয় না, খেতেও ভালো লাগে। আমি তো এত পাকা রাঁধুনি নই, যেভাবে রান্না করে খেতে ভালো লাগে সেভাবেই রান্না করে খাওয়ার চেষ্টা করি। ওইদিকে আমার আলু অল্প নুন হলুদ দিয়ে ভাজা করা হয়ে গেছে। মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আগের থেকে লেবু মেখে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এইবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসের মধ্যে গোটা রসুন দিয়েছি, যেটা আমার ছেলে খেতে একটু পছন্দ করে, আর আমার দেবর গোটা পেঁয়াজ খেতে একটু পছন্দ করে। দুধ রান্নার জন্য গোটা পেঁয়াজ আর গোটা রসুন দিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে। আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আজকের চিকেন খাওয়া হবে রুটি দিয়ে। খুব ঝোল রাখবো না, আর খুব একটা শুকনো শুকনো করবো না। এইবার রান্নাটা আমার হয়ে গেছে। এটা হচ্ছে ঠিক পরের দিন সকালবেলার, তো সকালের বাসি উঠোনটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আকাশটা দেখুন মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে। আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঘর দোর ভালো করে গুছিয়ে ঘর বাসি গোটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওইদিকে আগের দিনের কিছু কাপড় ছিল, এগুলো রেখেছি, কাচতে হবে। তো আগে যেগুলো কাপড় দেখিয়েছিলাম সবগুলো কাপড় আমার কাচাকুচি হয়ে গেছে। এখন রোদ্দুতে দেওয়ার পালা। এই যে কাপড়গুলো রোদ্দুতে দিয়েছি, বেশ ভালোই ওয়েদারটা হয়েছে, মনে হচ্ছে শুকিয়ে যাবে। সকালবেলা তো দেখে ভয় লাগছিল, যদি কাপড়গুলো কেচে দিয়ে আর যদি না শুকোয় তাহলে কি হাল হবে আমার। যাক বাবা, একটু রোদের ভাব হয়েছে। যদি কাপড় ধোয়ার সাথে সাথে একবারে না শুকোয় তাহলে ভালো লাগে না, আর তার মধ্যে যেন কষ্টের কথা তো বলে লাভ নেই। এবার ঘরে নেও, বাহার করো, এটা সেটা অনেকটা ঝামেলা থাকে, তাই না? সংসারের কাজ সামলিয়ে বরের সাথে ঘুরতে বেরিয়ে আসার সময় কি বাজার করলাম সেটাই শেয়ার করলাম আজ আপনাদের সাথে। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই যে আমার সবগুলো কাপড় কেচা হয়ে গেছে, রোদে দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ রান্না করব এই যে আগের দিন দেখিয়েছিলাম চাল কুমড়ো, তো ডুবু ডুবু করে কেটে অল্প নুন মেখে রেখে দিলাম। ওইদিকে দুধ বসিয়েছি সন্দেশ বানানোর জন্য। মশলার মধ্যে আছে এখানে শস্য আর বাদাম। যেহেতু গড়ে এই সময় পোস্ত ছিল না, পোস্তর পরিবর্তে শস্য দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। মশলা পেস্ট হয়ে গেছে। এইবার আগে যে নুন মেখে রেখে দিয়েছি সেই কুমড়ো থেকে জল নিগড়ে ফেলে দিলাম। দেখুন কত জল বেরিয়েছে কুমড়ো থেকে। এইবার অল্প হলুদ মেখে সবগুলো কুমড়ো হালকা ভাজা করে নিচ্ছি। সবগুলো কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়ার থেকে নামিয়ে রাখছি। ওই কড়াতে অল্প তেল, কালো জিরে আর মেথি ফোড়ন দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা। আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি এখন। তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আর সামান্য চিনি। সব কিছু দিয়ে ভালো করে কষতে থাকবো।
মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার যে ওই মিক্সচার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। মশলা বলক উঠে গেলে আগের থেকে ভেজে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে। আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার দেওর খুবই পছন্দ করে এভাবে কুমড়ো খেতে। একদম শুকনো করব না, আর একদম গ্রেভি খুব একটা রাখবো না। নামানোর আগে অল্প ধনে পাতা দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি একবার খেলে তার স্বাদ ভুলতে পারবেন না। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আগের দিনের চিকেন ছিল, আর এই হচ্ছে কুমড়ো চচ্চড়া। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।